হ্যালো ফ্রেন্ডস, কাহিনীওয়ালা চ্যানেলে আমার দ্বিতীয় গল্পের চতুর্থ ভাগ। গল্পের নাম কাদম্বরী। তখন মূর্ছা দ্বারা আক্রান্ত ও মোহে নিতান্ত অভিভূত হইয়া বোধ হইল যেন অন্ধকারময় পাতাল তলে অবতীর্ণ হইতেছি। তদন্তর কোথায় গেলাম, কি বলিলাম, কিছুই মনে পড়ে না। স্ত্রীলোকের হৃদয় পাষাণময়। এজন্যই হোক এই হতভাগিনীকে দীর্ঘ শোক ও চিরকাল দুঃখ সহ্য করিতে হইবে বলিয়াই হোক, দৈবের অত্যন্ত প্রতিকূলতাবশত বা হোক না জানি কি নিমিত্ত এই অভাগিনীর প্রাণ বহির্গত হইল না। অনেকক্ষণ পর চেতন হইয়া ভূতলে বিলুণ্ঠিত ও ধূলাধূসরিত আত্মদেহ অবলোকন করিলাম। প্রাণেশ্বর প্রাণত্যাগ করিয়াছেন, আমি জীবিত আছি। প্রথমত ইহা নিতান্তই অসম্ভাব্য, অবিশ্বাস্য ও স্বপ্নকল্পিত বোধ হইল। কিন্তু কপিঞ্জল বিলাপ শুনিয়া সে ভ্রান্তি দূর হইল। তখন হা হতস্মি বলিয়া আর্তনাদ ও পিতা মাতা সখীদিগকে সম্বোধন করিয়া উচ্চস্বরে বিলাপ করিতে লাগিলাম। হে জীবিতেশ্বর, এই অনাথকে পরিত্যাগ করিয়া কোথায় গেলে? তুমি তরলিকাকে জিজ্ঞাসা করো, আমি তোমার নিমিত্ত কত কষ্ট ভোগ ও কত ক্লেশ সহ্য করিয়াছি। তোমার বিরহে এক দিন যুগ সহস্রের ন্যায় বোধ হইয়াছে। প্রসন্ন হও, একবার আমার কথার উত্তর দাও। আমি লজ্জা ভয় কুলে জলাঞ্জলি দিয়া তোমার শরণাপন্ন হইতে আসিয়াছি। তুমি রক্ষা না করিলে আর কে করিবে? একবার নেত্র মিলন করিয়া এই অভাগিনীর প্রতি দৃষ্টিপাত করো, তাহা হইলে কৃতার্থ হই। আমার আর উপায়ান্তর নাই। আমি তোমার ভক্ত ও তোমার প্রতি সাতিশয় অনুরক্ত। তোমা বই কাহাকেও জানি না। তুমি দয়া না করিলে আর কে দয়া করিবে? আহ, এখনো জীবিত আছি। না পিতামাতার বশবর্তী হইলাম, না বন্ধুবর্গের ভয় পাইলাম, না আত্মীয়গণের অপেক্ষা করিলাম। সমুদয় পরিত্যাগ করিয়া যাহার আশ্রয় লইতে আসিয়াছি, সেই প্রাণেশ্বর কোথায়? তিনি কি আমার নিমিত্ত প্রাণত্যাগ করিয়াছেন? অরে কৃতজ্ঞ প্রাণ, তুমি আর কেন যাতনা দিস? আহ, এই হতভাগিনীর মৃত্যু নাই। যম এই পাপকারিণীর স্পর্শ করিতে ঘৃণা করেন। কি জন্য আমি তোমাকে তাদৃশ অনুরক্ত দেখিয়াও গৃহে গমন করিলাম? আমার গৃহে প্রয়োজন কি? পিতা মাতা বন্ধুজন ও পরিজনের ভয় কি? হায়, এক্ষণে কাহার শরণাপন্ন হই? কোথায় যায়? ওই বনদেবতে ভগবতী ভবিতব্য অম্ব বসুন্ধরে করুণা প্রকাশ করিয়া দয়িতের জীবন প্রদান করো। গ্রহাবিষ্ঠার ন্যায় উন্মত্তার ন্যায় এইরূপ কত প্রকার বিলাপ করিয়াছিলাম, সকল এক্ষণে স্মরণ হয় না। আমার বিলাপ শ্রবণে অজ্ঞান পশু পক্ষীরাও হাহাকার করিয়াছিল এবং পল্লবপাত ছলে তরুগণেরও অশ্রুপাত হইয়াছিল। এক্ষণে পুনর্জীবিত হইয়াছেন মনে করিয়া প্রাণেশ্বরের হৃদয় স্পর্শ করিয়া দেখিলাম। কিন্তু জীবন কোথায়? প্রাণবায়ু একবার প্রয়াণ করিলে আর কি প্রত্যাগত হয়? দৈব প্রতিকূল হইলে আর কি শুভাগ্রহ সঞ্চার হয়? আমার আগমন পর্যন্ত তুই প্রিয়তমের প্রাণ রক্ষা করিতে পারিস নাই বলিয়া একা বলি মালাকে কত তিরস্কার করিলাম। প্রসন্ন হও, প্রাণেশ্বরের প্রাণ দান করো বলিয়া কপিঞ্জলের চরণ ও তরলিকার কণ্ঠ ধারণ পূর্বক দীননয়নে রোদন করিতে লাগিলাম। সে সময় অশ্রুতপূর্ব অশিক্ষিতপূর্ব অনুদিষ্টপূর্ব যে সকল করুণ বিলাপ মুখ হইতে নির্গত হইয়াছিল, তাহা চিন্তা করিলেও আমার মনে পড়ে না। সে এক সময় তখন সাগরের তরঙ্গের ন্যায় দুই চক্ষু দিয়া অনবরত অশ্রুধারা পড়িতে লাগিল ও ক্ষণে ক্ষণে মূর্ছা হইতে লাগিল। এইরূপ অতীত আত্মবৃত্তান্তের পরিচয় দিতে দিতে অতীত সুখ দুঃখে অবস্থা স্মৃতি পথবর্তী হওয়াতে মহাশ্বেতা
মূর্ছাপন্ন ও চৈতন্যশূন্য হইয়া যেন শিলাতল হইতে ভূতলে পড়িতেছিলেন, অমনি চন্দ্রাপীড় কর প্রসারিত করিয়া ধরিলেন এবং অশ্রুজলার্ধ তদীয় উত্তরীয় বলকল দ্বারা বিজন করিতে লাগিলেন। ক্ষণকালের পর সংজ্ঞাপ্রাপ্ত হইলে চন্দ্রাপীড় বিষণ্ণ বদনে ও দুঃখিত চিত্তে কহিলেন, কি দুষ্কর্ম করিয়াছি, আপনার নির্বাপিত শোক পুনরুদ্দীপিত করিয়া দিলাম। আর সে সকল কথার প্রয়োজন নাই, উহা শুনিতে আমারও কষ্টরোধ হইতেছে। অতিক্রান্ত দুরবস্থা কীর্তনের ন্যায় প্রত্যক্ষানুভূতের ন্যায় ক্লেশজনক হয়। যাহা হোক, পতনোন্মুখ প্রাণকে অতীত দুঃখে পুনঃ পুনঃ স্মরণরূপ হুতাশনে নিক্ষিপ্ত করিবার আর আবশ্যকতা নাই। মহাশ্বেতা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ এবং নির্বেদ প্রকাশপূর্বক কহিলেন, রাজকুমার, সেই দারুণ ভয়ঙ্করী বিভাবরীতে যে প্রাণ পরিত্যাগ করিয়া যায় নাই, সে যে কখন পরিত্যাগ করিবে এমন বিশ্বাস হয় না। আমি এইরূপ পাপয়েশী যে মৃত্যুও আমার দর্শন পথ পরিহার করেন। এই নির্দয় পাষাণময় হৃদয়ের শোক দুঃখ সকলই অলীক এবং এ স্বয়ং নির্লজ্জ এবং আমাকেও নির্লজ্জের অগ্রগণ্য করিয়াছে। শোক অবলীলাক্রমে সহ্য করিয়াছি, এক্ষণে কথা দ্বারা তাহা ব্যক্ত করা কঠিন কর্ম কি? যে হলাহল পান করে, হলাহলের স্মরণে তাহার কি হইতে পারে? আপনার সাক্ষাতে সেই বিষম বৃত্তান্তের যে ভাগ বর্ণনা করিলাম, তাহার পর এইরূপ শোকোদ্দীপক কি আছে যাহা বলিতে ও শুনিতে পারা যাইবেক না? যে দুরাশানুগতৃষ্ণিকা অবলম্বন করিয়া এই অকৃতজ্ঞ দেহভার বহন করিতেছি এবং সেই ভয়ঙ্কর ব্যাপারের পর প্রাণধারণের হেতাভূত যে অদ্ভুত ঘটনা হইয়াছিল, তাহা এই বৃত্তান্তের পরভাগ শ্রবণ করুন। সেইরূপ বিরহের পর প্রাণ পরিত্যাগ করায় প্রাণেশ্বরের বিরহের প্রায়শ্চিত্ত স্থির করিয়া তরলিকাকে কহিলাম, ওই নিঃশ্রাংসে আর কতক্ষণ রোদন করিব, কতই বা যন্ত্রণা সহিব? শীঘ্র কাষ্ঠ আহরণ করিয়া চিতা সাজাইয়া দাও, জীবিতেশ্বরের অনুগমন করি। বলিতে বলিতে মহাপ্রমাণ এক মহাপুরুষ চন্দ্রমণ্ডল হইতে গগনমণ্ডলে অবতীর্ণ হইলেন। তাহার পরিধান শুভ্রবসন, কর্ণে সুবর্ণকুণ্ডল, বক্ষস্থলে হার এবং হস্তে কেয়ূর। সেরূপ উজ্জ্বল আকৃতি কেহ কখনো দেখে নাই। দেহপ্রভায় দিগ্বলয় আলোকময় করিয়া গগন হইতে ভূতলে পদার্পণ করিলেন। শরীরে সৌরভে চতুর্দিক আমোদিত হইল, চারিদিকে অমৃত বৃষ্টি হইতে লাগিল। পিবর বাহুযুগল দ্বারা প্রিয়তমের মৃতদেহ আকর্ষণপূর্বক, বৎসে মহাশ্বেতে প্রাণত্যাগ করিও না, পুনর্বার পুণ্ডরীকের সহিত তোমার সমাগম সম্পন্ন হইবেক। গম্ভীর স্বরে একথা বলিয়া গগনমার্গে উঠিলেন। আকস্মিক এই বিস্ময়কর ব্যাপার দর্শনে বিস্মিত ও ভীত হইয়া কপিঞ্জলকে ইহার তত্ত্ব জিজ্ঞাসা করিলাম। কপিঞ্জল আমার কথায় কিছু উত্তর না দিয়া, রে দুরাত্মন, বন্ধুকে লইয়া কোথায় যাইতেছিস? রোষ প্রকাশপূর্বক এ কথা কহিতে কহিতে তাহার পশ্চাদ্ধাবন হইলেন। আমি উন্মুখ হইয়া দেখিতে লাগিলাম। দেখিতে দেখিতে তাহারা তারাগণের সহিত মিশিয়া গেলেন। কপিঞ্জল অদর্শন প্রিয়তমের মৃত্যু অপেক্ষা দুঃখজনক বোধ হইল। যে ঘটনা উপস্থিত, ইহার মর্ম বুঝিয়া দেয় এইরূপ একটি লোক নাই। তৎকালে কি কর্তব্য কিছুই স্থির করিতে না পারিয়া জিজ্ঞাসা করিলাম তরলীকে, তুমি ইহার কিছু মর্ম বুঝিতে পারিয়াছ? স্ত্রীস্বভাব সুলভ ভয়ে অভিভূত এবং আমার মরণ শঙ্কায় উদ্বিগ্ন, বিষণ্ণ ও কুপিত কলেবর হইয়া তরলীকে স্খলিত গদগদ বদনে বলিল, ভর্তুদারিকে, না, আমি কিছুই বুঝিতে পারি নাই। এ অতি আশ্চর্য ব্যাপার। আমার বোধ হয় ওই মহাপুরুষ মানুষ নহেন। যাহা বলিয়া গেলেন তাহাও মিথ্যা হইবেক না। মিথ্যা কথা দ্বারা প্রতারণা করিবার কোনো অভিসন্ধি দেখি না। এইরূপ ঘটনাকে আশা ও আশ্বাসের আস্পদ বলিতে হইবেক। যাহা হোক, এক্ষণে
চিতাধিরোহণের অধ্যাশায় হইতে পরাঙ্মুখ হও। অন্তত কপিলাঞ্জলের আগমন কাল পর্যন্ত প্রতীক্ষা করো। তাহার মুখে সমুদয় বৃত্তান্ত অবগত হইয়া যাহা কর্তব্য পরে করিও। জীবিত তৃষ্ণার অলঙ্ঘ ও স্ত্রীজন সুলভ ক্ষুদ্রতা প্রযুক্ত আমি সেই দুরাশায় আকৃষ্ট হইয়া তরলিকার বাক্যই যুক্তিযুক্ত স্থির করিলাম। আশার কি অসীম প্রভাব, যাহার প্রভাবে লোকেরা তরঙ্গকুল ভীষণ সাগর হইয়া অপরিচিত অজ্ঞাত দেশে প্রবেশ করে, যাহার প্রভাবে অতি দিনহীন জনের মুখমণ্ডল উজ্জ্বল থাকে, যাহার প্রভাবে পুত্র কলত্রাদির বিরহ দুঃখে অবলীলাক্রমে সহ্য করা যায়, কেবল সেই আশা হস্তাবলম্বন দেওয়াতে জনশূন্য সরোবর তীরে যাতনাময়ী সেই কালযামিনী কথঞ্চিৎ অতিবাহিত হইল। কিন্তু ওই যামিনী যুগশতের ন্যায় বোধ হইয়াছিল। প্রাতকালে উঠিয়া সরোবরে স্নান করিলাম। সংসারে অসারতা, সমুদায় পদার্থ অনিত্যতা, আপন হতভাগ্যতা ও বিপৎপাতের অপ্রীতিকারতা দেখিয়া মনে মনে বৈরাগ্যোদয় হইল এবং প্রিয়তমের সেই কমণ্ডলু, সেই অক্ষমালা লইয়া ব্রহ্মচার্য অবলম্বনপূর্বক অবিচালিত ভক্তি সহকারে এই অনাথনাথ ত্রৈলক্ষ্যনাথের শরণাপন্ন হইলাম। বিষয় বাসনার সহিত পিতামাতার স্নেহ পরিত্যাগ করিলাম। ইন্দ্রিয় সুখের সহিত বন্ধুদিগের অপেক্ষা পরিহার করিলাম। পরের দিন পিতামাতা এই সকল বৃত্তান্ত অবগত হইয়া পরিজন ও বন্ধুজনের সহিত এই স্থানে আইসেন ও নানা প্রকার সান্ত্বনা বাক্য প্রবোধ দিয়া বাটি গমন করিতে অনুরোধ করেন। কিন্তু যখন দেখিলেন কোনো প্রকারের অবলম্বিত অধ্যাবসায় হইতে পরাঙ্মুখ হইলাম না, তখন আমার গমন বিষয়ে নিতান্ত নিরস হইয়া অপত্য স্নেহের গাঢ় বন্ধনবশত অনেক দিন পর্যন্ত এই স্থানে অবস্থিতি করিলেন ও প্রতিদিন নানা প্রকার বুঝাইতে লাগিলেন। পরিশেষে হতাশ হইয়া দুঃখিত চিত্তে বাটি গমন করিলেন। তদাবধি কেবল অশ্রুমোচন দ্বারা প্রিয়তমের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করিতেছি। জপ করিবার ছলে তাহার গুণ গণনা করিয়া থাকি। বহুবিধ নিয়ম দ্বারা ভারভূত এই দগ্ধ শরীর শোষণ করিতেছি। এই গিরিগুহায় বাস করি, ওই সরোবরে ত্রিসন্ধ্যা স্নান করি, প্রতিদিন এই দেবাদিদেব মহাদেবের অর্চনা করিয়া থাকি। তরলিকা ভিন্ন আর কেহ নিকটে নাই। আমার ন্যায় পাপকারিণী ও হতভাগিনী এই ধরণীতলে কাহাকেও দেখিতে পাই না। পাপকর্মের এক শেষ করিয়াছি, ব্রহ্মহত্যারও ভয় রাখি নাই। আমাকে দেখিলে ও আমার সহিত আলাপ করিলেও দূরদৃষ্ট জন্মে। এই কথা বলিয়া পাণ্ডুবর্ণ বলকল দ্বারা মুখ আচ্ছাদন করিয়া বাষ্পাকুল নয়নে রোদন করিতে আরম্ভ করিলেন। বোধ হইল যেন শরৎকালীন শুভ্র মেঘ চন্দ্রমাকে আবৃত করিল ও বৃষ্টি হইতে লাগিল। মহাশ্বেতার বিনয়, দাক্ষিণ্য, সুশীলতা ও মহানুভবতায় মোহিত হইয়া চন্দ্রাপীড় তাহাকে প্রথমেই স্ত্রীরত্ন বলিয়া জ্ঞান করিয়াছিলেন। তাহাতে আবার আদ্যপ্রান্ত আত্মবৃত্তান্ত বর্ণনা দ্বারা সরলতা প্রকাশ ও পতিব্রতা ধর্মের চমৎকার দৃষ্টান্ত প্রদর্শন করাতে বিধাতার অলৌকিক সৃষ্টি বলিয়া বোধ হইল ও সাতিশয় বিস্ময় জন্মিল। তখন প্রীত ও প্রসন্ন চিত্তে কহিলেন, যাহারা স্নেহের উপযুক্ত কর্মের অনুষ্ঠানে অসমর্থ হইয়া কেবল অশ্রুপাত দ্বারা লঘুতা প্রকাশ করে, তারাই অকৃতজ্ঞ। আপনি অকৃত্রিম প্রণয় ও অকপট অনুরাগের উপযুক্ত কর্ম করিয়াও কি জন্য আপনাকে অকৃতজ্ঞ ও ক্ষুদ্র বোধ করিতেছেন? বিশুদ্ধ প্রেম প্রকাশের নবীন পথ উদ্ভাবনপূর্বক অপরিচিতের ন্যায় আজন্ম পরিচিত বন্ধুবান্ধব পরিত্যাগ এবং অকিঞ্চিৎকর পদার্থের ন্যায় সাংসারিক সুখে জলাঞ্জলি প্রদান করিয়াছেন। ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক তপস্বী বেশে জগদীশ্বরের আরাধনা করিতেছেন। অনন্য মনা হইয়া প্রাণেশ্বরের সহিত সমাগমের উপায় চিন্তা করিতেছেন। এতদতিরিক্ত বিশুদ্ধ প্রণয় পরিশোধের আর পন্থা কি?
শাস্ত্রকারেরা অনুমরণকে যে কৃতজ্ঞতা প্রকাশের প্রণালী বলিয়া নির্দেশ করিয়াছেন, উহা ব্যামোহ মাত্র। মূঢ় ব্যক্তিরাই মোহবশত ওই পথে পদার্পণ করে। ভর্তা উপরত হইলে তাহার অনুগমন করা মূর্খতা প্রকাশ করা মাত্র। উহাতে কিছুই উপকার নাই। না উহাতে মৃত ব্যক্তির পুনর্জীবনের উপায়, না তাহার শুভলোক প্রাপ্তির হেতু, না পরস্পর দর্শন ও সমাগমের সাধন। জীবগণ নিজ নিজ কর্মানুসারে শুভাশুভ লোক প্রাপ্ত হয়। সুতরাং অনুমরণ দ্বারা যে পরস্পর সাক্ষাৎ হইবে তাহার নিশ্চয়তা কি? লাভ এই অনুমৃত ব্যক্তিকে আত্মহত্যার জন্য মহাপাপে লিপ্ত হইয়া ঘোর নরকে চিরকাল বাস করিতে হয়। বরং জীবিত থাকিলে সৎকর্ম দ্বারা স্বীয় উপকার ও শ্রাদ্ধতর্পণাদি দ্বারা উপরতের উপকার করিতে পারা যায়। মরিলে কাহারও কিছু উপকার নাই। অনুমরণ পতিব্রতার লক্ষণ নয়। দেখো, রতি পতির মরণের পর ত্রিলোচনের নয়নামলে আত্মাকে আহুতি প্রদান করে নাই। সুরসেন রাজা দুহিতা পৃথা পাণ্ডুর মরণোত্তর অনুমৃতা হয় নাই। বিরাট রাজার কন্যা উত্তরা অভিমন্যুর মরণে আপন প্রাণ পরিত্যাগ করে নাই। ধৃতরাষ্ট্রের কন্যা দুঃশলা জয়দ্রথের মরণোত্তর অর্জুনের শরানলে আপন আহুতি দেন নাই। কিন্তু উহারা সকলেই পতিব্রতা বলিয়া জগতে বিখ্যাত। এইরূপ শত শত পতিপ্রাণা যুবতী পতির মরণেও জীবিত শুনিতে পাওয়া যায়। তাহারা যথার্থ বুদ্ধিমতী ও যথার্থ ধর্মের গতি বুঝিতে পারিয়াছিল। বিবেচনা করিলে স্বার্থপর লোকেরাই দুঃসহ বিরহ যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া অনুমরণ অবলম্বন করে। কেহ বা অহংকার প্রকাশের নিমিত্ত এই পথে প্রবৃত্ত হয়। ফলত ধর্মবুদ্ধিতে প্রায় কেহ অনুমৃত হয় না। আপনি মহাপুরুষ কর্তৃক আশ্বাসিত হইয়াছেন, তিনি যে মিথ্যা কথা দ্বারা প্রতারণা করিবেন এমন বোধ হয় না। দৈব অনুকূল হইয়া আপনার প্রতি অনুকম্পা প্রকাশ করিবেন সন্দেহ নাই। মরিলে পুনর্বার জীবিত হয় এ কথা নিতান্তই অসম্ভাবিত নহে। পূর্বকালে গার্বন্ধ রাজ বিশ্বাবসুর ঔরসী মেনকার গর্ভে প্রমদরা নামে এক কন্যা জন্মে। ওই কন্যা 20 ও 20 বেগে উপরত হইয়াছিলেন। কিন্তু রুরু নামক ঋষিকুমার আপন পরামায়ুর অর্ধেক প্রদান করিয়া উহাকে পুনর্জীবিত করেন। অভিমন্যুর তনয় পরীক্ষিত অশ্বত্থামার অস্ত্র দ্বারা আহত ও প্রাণ বিযুক্ত হইয়াও পরম কারুণিক বাসুদেবের অনুকম্পায় পুনর্বার জীবিত হন। জগদীশ্বর সানুগ্রহ ও অনুকূল হইলে কিছু অসাধ্য থাকে না। চিন্তা করিবেন না, অচিরাৎ অভীষ্ট সিদ্ধি হইবে। সংসারে পদার্পণ করিলেই পদে পদে বিপদ আছে, কিছুই স্থায়ী নহে। বিশ্বত দগ্ধ বিধি অকৃত্রিম প্রণয় অধিককালে দেখিতে পারে না। দেখিলে অমনি যেন ঈর্ষান্বিত হন ও তৎক্ষণাৎ ভঙ্গের চেষ্টা পান। এক্ষণে ধৈর্য অবলম্বন করুন। অনিন্দনীয় আত্মাকে আর মিথ্যা তিরস্কার করিবেন না। এইরূপ নানাবিধ সান্ত্বনাবাক্য মহেশ্বতাকে ক্ষান্ত করিলেন। মনে মনে মহেশ্বতার এই আশ্চর্য ঘটনায় চিন্তা করিতে লাগিলেন। ক্ষণকালের পরে পুনর্বার জিজ্ঞাসা করিলেন, মহোদয়, আপনি সমবিবাহারিণী ও দুঃখের অংশভাগিনী পরিচারিকা তরলিকা এক্ষণে কোথায়? মহাশ্বেতা কহিলেন, মহাভাগ, অপ্সরাদিগের এক কুল অমৃত হইতে সম্ভূত হয় আপনাকে কহিয়াছি। সেই কুলে মদিরা নামে এক কন্যা জন্মে। গন্ধর্বের অধিপতি চিত্ররথ তাহার পানি গ্রহণ করেন এবং তাহার গুণে বশীভূত হইয়া ছত্র চামর প্রভৃতি প্রদানপূর্বক তাহাকে মহিষী করেন। কালক্রমে মহিষী গর্ভবতী হইয়া যথাকালে এক কন্যা প্রসব করেন। কন্যার নাম কাদম্বরী। কাদম্বরী নির্মলা শশীকলার ন্যায় ক্রমে ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হইয়া এরূপ রূপবতী ও গুণবতী হইলেন যে সকলেই তাহাকে দেখিলে আনন্দিত হইত ও অত্যন্ত ভালোবাসিত।
শৈশবাবধি একত্র শয়ন, একত্র আসন, একত্র অবস্থানযুক্ত আমি কাদম্বরীর প্রণয়পাত্র ও স্নেহপাত্র হইলাম। সর্বদা একত্র ক্রীড়া কৌতুক করিত। এক শিক্ষকের নিকট নৃত্য, গীত, বাদ্য ও বিদ্যা শিখিতাম। এক শরীরের মতো দুইজনে একত্রে থাকিতাম। ক্রমে এইরূপ অকৃত্রিম সৌহার্দ্য জন্মিল যে আমি তাহাকে সহোদরের ন্যায় জ্ঞান করিতাম, তিনিও আমাকে আপন হৃদয়ের ন্যায় ভাবিতেন। এক্ষণে আমার এই দুরবস্থা শুনিয়া প্রতিজ্ঞা করিতেছেন, যাবৎ মহাশ্বেতা এই অবস্থায় থাকিবেন তাবৎ আমি বিবাহ করিব না। যদি পিতা, মাতা অথবা বন্ধুবর্গ বলপূর্বক আমার বিবাহ দেন, তাহা হইলে অনশনে, হুতাসনে অথবা উদ্বোধনে উদ্বন্ধনে প্রাণত্যাগ করিব। গর্বন্ধরাজ চিত্ররথ ও মহাদেবী মদিরা পরম্পরায় কন্যার এই প্রতিজ্ঞা শুনিয়া অতিশয় দুঃখিত হইয়াছেন, কিন্তু এক অপত্য অত্যন্ত ভালোবাসেন, সুতরাং তাহার প্রতিজ্ঞার বিরুদ্ধে কোনো কথা উত্থাপন করিতে পারেন নাই। যুক্তি করিয়া অদ্য প্রভাতে ক্ষীরোদ নামা এক কুঞ্চকীকে আমার নিকট পাঠাইয়াছিলেন। তাহার দ্বারা আমাকে বলিয়া পাঠান, বৎসে মহাশ্বেতা, তোমা ব্যতিরেকে কেহ কাদম্বরীকে সান্ত্বনা করিতে সমর্থ নয়। সে এইরূপ প্রতিজ্ঞা করিয়াছে, এক্ষণে যাহা কর্তব্য হয় করো। আমি গুরুজনের গৌরবে ও মৃত্যুতার অনুরোধে ক্ষীরোদের সহিত তরলিকাকে কাদম্বরীর নিকট পাঠাইয়াছি। বলিয়া দিয়েছি, সখী, একেই আমি মরিয়া আছি, আবার কেন যন্ত্রণা বাড়াও? তোমার প্রতিজ্ঞা শুনিয়া অত্যন্ত দুঃখিত হইলাম। আমার জীবিত থাকা যদি অভিপ্রেত হয়, তাহা হইলে গুরুজনের অনুরোধ কদাচ উল্লঙ্ঘন করিও না। তরলিকাও তথায় গেল, আপনিও এখানে আসিয়া উপস্থিত হইলেন। মহাশ্বেতা এইরূপ পরিচয় দিতেছেন, এমন সময় নিশানাথ গগন মণ্ডলে উদিত হইল। তারাগণ হীরকের ন্যায় উজ্জ্বল কিরণ বিস্তার করিল। বোধ হইল যেন যামিনী গগনের অন্ধকারে নিবারণের নিমিত্ত শত শত প্রদীপ প্রজ্বালিত করিলেন। মহাশ্বেতা শীতল শিলাতলে পল্লবের শয্যা পাতিয়া নিদ্রা গেল। চন্দ্রাপীড় মহাশ্বেতাকে নিদ্রিত দেখিয়া আপনি শয়ন করিলেন এবং বৈশাম্পায়ন কত চিন্তা করিতেছেন, পত্রলেখা কত ভাবিতেছে, অনন্য সমবিবাহারী লোক আমার আগমনে কত উদ্বিগ্ন হইয়াছে, এইরূপ চিন্তা করিতে করিতে নিদ্রাগত হইলেন। প্রভাত হইলে মহাশ্বেতা গাত্রোত্থানপূর্বক সন্ধ্যাপোষণাদি সমুদায় প্রাত্যকৃত্য সমাপন করিয়া জপ করিতে আরম্ভ করিলেন। চন্দ্রাপীড় অভাতিক বিধি যথাবিধি সম্পাদন করিতেছেন। এমন সময়ে পিনবাহু বিশাল বক্ষস্থল করে তরবারধারী বলবান 16 বর্ষ বয়স্ক কেউরক নামা এক গর্ভন্ধদ্বারকের সহিত তরলিকা তথায় উপস্থিত হইল। অপরিচিত চন্দ্রাপীড়ের অলৌকিক সৌন্দর্য দর্শনে বিস্মিত হইয়া ইনি কে, কোথা হইতে আসিলেন, এইরূপ চিন্তা করিতে করিতে মহাশ্বেতার নিকট গিয়া বসিল। কেউরকও এক শিলাতলে উপবিষ্ট হইল। জপ সমাপ্ত হইলে মহাশ্বেতা তরলিকাকে জিজ্ঞাসিলেন, তরলিকে, প্রিয় সখী কাদম্বরী কুশল? আমি যাহা বলিয়া দিয়েছিলাম তাহাতে তো সম্মত হইয়াছেন। কেমন তাহার অভিপ্রায়, কি বুঝিলে? তরলিকা কহিল, ভর্তৃদ্বারিকে, হাঁ, কাদম্বরী কুশলে আছেন। আপনার উপদেশ বাক্য শুনিয়া রোদন করিতে করিতে কত কথা কহিলেন, এই কেউরকের মুখে সমুদায় শ্রবণ করুন। কেউরক বদ্ধাঞ্জলি হইয়া নিবেদন করিল, কাদম্বরী প্রণয় প্রদর্শনপূর্বক সাদরে সম্ভাষণে আপনাকে কহিলেন, প্রিয় সাথী, যাহা তরলিকার মুখে বলিয়া পাঠাইয়াছ, উহা কি গুরুজনের অনুরোধ ক্রমে অথবা আমার চিত্ত পরীক্ষার নিমিত্ত কি অদ্যাবধি গৃহে আছি বলিয়া তিরস্কার করিয়াছ? যদি মনের সহিত উহা বলিয়া থাকো, তোমার অন্তঃকরণে কোনো অভিসন্ধি আছে সন্দেহ নাই। এই অধীনকে একবার পরিত্যাগ করিবে, ইহাও এতদিন স্বপ্নেও জানি নাই। আমার হৃদয় তোমার প্রতি যেরূপ অনুরক্ত, তাহা জানিয়াও এইরূপ নিষ্ঠুর বাক্য বলিতে তোমার কিছুমাত্র লজ্জা হইল না?
আমি জানিতাম তুমি স্বভাবতই মধুরভাষিণী ও প্রিয়বাদিনী। এক্ষণে এরূপ পুরুষ ও অপ্রিয় কথা কহিতে কোথায় শিখিলে? আপাত মধুর রূপে প্রতীয়মান, কিন্তু অবসান বিরস কর্মে কোনো ব্যক্তি সহসা প্রবৃত্তি জন্মে না। আমি তো প্রিয় সখীর দুঃখে নিতান্ত দুঃখিনী হইয়া আছি। এ সময় কিরূপ অকিঞ্চিৎকর বিরহে আড়ম্বর করিয়া আমোদ প্রমোদ করিব? এ সময় আমাদের সময় নয় বলিয়াই সেইরূপ প্রতিজ্ঞা করিয়াছি। প্রিয় সখীর দুঃখে দুঃখিত অন্তঃকরণে সুখের আশা কি? সম্ভোগেরই বা স্পৃহা কি? মানুষেরই তো কথা নাই। পশু পক্ষীরাও সহচরের দুঃখে দুঃখ প্রকাশ করিয়া থাকে। দিনকয়ের অস্তাগমনে নলিনী মুকুলিত হইলে তৎসহবাসিনী চক্রবাকীও প্রিয় সমাগম পরিত্যাগপূর্বক সারা রাত্রি চিৎকার করিয়া দুঃখ প্রকাশ করে। যাহার প্রিয় সাথী বনবাসিনী হইয়া দিন যামিনী সাতিশয় ক্লেশে কালযাপন করিতেছে, সে সুখের অভিলাষিনী হইলে লোকে কি বলিবে? আমি তোমার নিমিত্ত গুরুবচন অতিক্রম, লজ্জা ভয় পরিত্যাগ ও কুল কন্যা বিরুদ্ধ সাহস অবলম্বনপূর্বক দুস্তর প্রতিজ্ঞা অবলম্বন করিয়াছি। এক্ষণে যাহাতে প্রতিজ্ঞা ভঙ্গ না হয় ও লোকের নিকট লজ্জা না পায়, এরূপ করিও। এই বলিয়া কেউরক ক্ষান্ত হইল। কেউরকের কথা শুনিয়া মহাশ্বেতা মনে মনে ক্ষণকাল অনুধ্যান করিয়া কহিলেন, কেউরক, তুমি বিদায় হও, আমি স্বয়ং কাদম্বরীর নিকট যাইতেছি। কেউরক প্রস্থান করিলে চন্দ্রাপীড়কে কহিলেন, রাজকুমার, হেমকূট অতি রমণীয় স্থান, চিত্ররাতের রাজধানী, অতি আশ্চর্য, কাদম্বরী অতি মহানুভাবা। যদি দেখিতে কৌতুক হয় ও আর কোনো কার্য না থাকে, আমার সঙ্গে চলুন। অদ্য তথায় বিশ্রাম করিয়া কল্য প্রত্যাগমন করিবেন। আপনার সহিত সাক্ষাৎ হইয়া অবধি আমার দুঃখ ভারাক্রান্ত হৃদয় অনেকটা সুস্থ হইয়াছে। আপনার নিকট সবৃত্তান্ত বর্ণন করিয়া আমার শোকের অনেক হ্রাস হইয়াছে। আপনি অকারণ মিত্র, আপনার সঙ্গ পরিত্যাগ করিতে ইচ্ছা হয় না। সাধু সমাগমে অতি দুঃখিত চিত্ত আহ্লাদিত হয়, এ কথা মিথ্যা নহে। আপনার গুণে ও সৌজন্যে অতিশয় বশীভূত হইয়াছি। যতক্ষণ দেখিতে পাই তাহাই লাভ। চন্দ্রাপীড় কহিলেন, ভগবতী, দর্শন অবধি আপনাকে শরীর প্রাণ সমর্পণ করিয়াছি। এক্ষণে যেদিকে লইয়া যাইবেন সেদিকেই যাইব, ও যাহা আদেশ করিবেন তাহাতেই সম্মত আছি। অনন্তর মহাশ্বেতা সমবিব্যাহারে গারবন্ধ নগরে চলিলেন। নগরে উত্তীর্ণ হইয়া রাজভবন অতিক্রম করিয়া ক্রমে কাদম্বরী ভবনের দ্বারদেশে উপস্থিত হইলেন। প্রতিহারীরা পথ দেখাইয়া অগ্রে অগ্রে চলিল। রাজকুমার অসংখ্য সুন্দরী কুমারী পরিবেষ্টিত অন্তঃপুরের অভ্যন্তরে প্রবেশ করিলেন। কুমারীগণ শরীর প্রভায় অন্তঃপুর সর্বদা চিত্রিতময় বোধ হয়। তাহারা বিনা অলঙ্কারেও সর্বদা অলঙ্কৃত। তাহাদিগের আকর্ণ বিশ্রান্ত লোচনী, কর্ণোৎপল হাসিচ্ছবি অঙ্গরাগ, নিঃশ্বাসী সুগন্ধি বিলেপন, অধরদ্যুতি কুঙ্কুম লেপন, ভোজলতায় চম্পকমালা, করতলি লীলাকমল এবং অঙ্গুলি রাগী আলক্ত করস। রাজকুমার কুমারীগণের মনোহর শরীরকান্তি দেখিয়া বিস্ময়াপন্ন হইলেন। তাহাদিগের তানলয় বিশুদ্ধ বেণু বীণা ঝঙ্কার মিলিত মধুর সঙ্গীত শ্রবণে তাহার অন্তঃকরণ আনন্দে পুলকিত হইল। ক্রমে কাদম্বরীর বাসগৃহের নিকটবর্তী হইলেন। গৃহের অভ্যন্তরে প্রবেশিয়া দেখিলেন কন্যাজনেরা নানা বাদ্যযন্ত্র লইয়া চতুর্দিকে বেষ্টন করিয়া বসিয়াছে। মধ্যে সুচারু পর্যাঙ্কে কাদম্বরী শয়ন করিয়া নিকটবর্তী কেউরককে মহাশ্বেতার বৃত্তান্ত ও মহাশ্বেতার আশ্রমে সমাগত অপরিচিত পুরুষের নাম, বয়স, বংশ ও তথায় আগমন হেতু সমুদায় জিজ্ঞাসা করিতেছেন। চামরধারিণীগণ অনাবরত চামর বিজন করিতেছে। শশীকলা দর্শনে জলনিধির জল যেরূপ উল্লাসিত হয়, কাদম্বরী
দর্শনে চন্দ্রাপীড়ের হৃদয় সেইরূপ উল্লাসিত হইল, মনে মনে চিন্তা করিতে লাগিলেন, আহা, আজি কি রমণীয় রত্ন দেখিলাম! এইরূপ সুন্দরী কুমারী তো কখনো নেত্রপথের অতিথি হয় নাই। আজি নয়নযুগল সফল ও চিত্ত চরিতার্থ হইল। জন্মান্তরে এই নয়নযুগল কত ধর্ম ও পুণ্যকর্ম করিয়াছিল, সেই ফলে কাদম্বরীর মনোহর মুখরবিন্দ দেখিতে পাইল। বিধাতা আমার সকল ইন্দ্রিয় লোচনময় করেন নাই কেন? তাহা হইলে সকল ইন্দ্রিয় দ্বারা একবার অবলোকন করিয়া আশা পূর্ণ করিতাম। কি আশ্চর্য! যতবার দেখি তত আরও দেখিতে ইচ্ছা হয়। বিধাতা এইরূপ রূপাতিশয় নির্মাণের পরমাণু কোথায় পাইলেন? বোধ হয় সে সকল পরমাণু দ্বারা ইহার রূপ লাবণ্য সৃষ্টি করিয়াছেন। তাহারই অবশিষ্ট অংশ দ্বারা কমল, কুমুদ, কুবলয় প্রভৃতি কোমল বস্তু সৃষ্টি করিয়া থাকিবেন। ক্রমে গার্বন্ধ কুমারীর ও রাজকুমারের চারি চক্ষু একত্রিত হইল। কাদম্বরী রাজকুমারীকে দেখিয়া মনে মনে কহিলেন, কেউরক যে অপরিচিত যুবাপুরুষের কথা কহিতেছিল, বোধ হয় ইনি সে ব্যক্তি। আহা, এইরূপ সুন্দর তো কখনো দেখি নাই। গার্বন্ধ নগরেও তো এইরূপ রূপাতিশয় দেখিতে পাওয়া যায় না। এইরূপে উভয়ের সৌন্দর্যে উভয়ের মন আকৃষ্ট হইল। কাদম্বরী নিমেষ শূন্য লোচনে চন্দ্রাপীড়ের রূপ লাবণ্য বারংবার অবলোকন করিতে লাগিলেন, কিন্তু পরিতৃপ্ত হইলেন না। যতবার দেখেন মনে নব নব প্রীতি জন্মে। বহুকালের পর প্রিয়সখী মহাশ্বেতাকে সমাগত দেখিয়া কাদম্বরী আনন্দ সাগরে মগ্ন হইলেন ও সহসা গাত্রোত্থান করিয়া সস্নেহে গাঢ় লিঙ্গন করিলেন। মহাশ্বেতাও প্রত্যালিঙ্গন দ্বারা কহিলেন, সখী, ইনি ভারতবর্ষের অধিপতি মহারাজ তারাপীড়ের পুত্র, নাম চন্দ্রাপীড়। দিগ্বিজয় বেশে আমাদের দেশে উপস্থিত হইয়াছেন। দর্শনমাত্র আমার নয়ন ও মন হরণ করিয়াছেন, কিন্তু কিরূপে হরণ করিয়াছেন তাহা বুঝিতে পারি নাই। প্রজাপতির কি চমৎকার নির্মাণ কৌশল! এক স্থানে সমুদায় সৌন্দর্য সুন্দর রূপ সমাবেশ করিয়াছেন। ইনি বাস করেন বলিয়া মত্তলোক এক্ষণে সুরালোক হইতে গৌরবান্বিত হইয়াছে। তুমি কখন সকল বিদ্যার ও সমুদায় গুণের এক স্থানে সমাগম দেখো নাই। এই নিমিত্ত অনুরোধ বাক্য বশীভূত করিয়া ইহাকে এখানে আনিয়াছি। তোমার কথাও ইহার সাক্ষাতে বিশেষ করিয়া বলিয়াছি। ইনি অদৃষ্টপূর্ব এই লজ্জা পরিত্যাগ করিয়া, অপরিচিত এই অবিশ্বাস দূর করিয়া, অজ্ঞাত কুলশীল এই শঙ্কা পরিহার করিয়া অসংকুচিত ও নিঃশঙ্ক চিত্তে সুহৃদের ন্যায় ইহার সহিত বিসম্ভ আলাপ করো, এই বলিয়া মহাশ্বেতা চন্দ্রপীড়ের পরিচয় দিয়া দিলেন। মহাশ্বেতা ও কাদম্বরী এক পর্যাঙ্কে উপবেশন করিলেন। রাজকুমার অন্য এক সিংহাসনে বসিলেন। কাদম্বরীর সংকেত মাত্র বেণুরব ও বীণা শব্দ সঙ্গীত নিবৃত হইল। মহাশ্বেতা স্নেহ সম্বলিত মধুর বচন কাদম্বরীর অনাময় জিজ্ঞাসা করিলেন। কাদম্বরী কহিলেন, সকল কুশল। মনোভাবের কি অনির্বাচনীয় প্রভাব! প্রণয় পরাঙ্গমুখ ব্যক্তির অন্তঃকরণ উহার প্রভাবের অধীন হইল। কাদম্বরীর নিরুৎসুক চিত্তে অনুরাগ অজ্ঞাতসারে প্রবেশিল। তিনি মহাশ্বেতার সহিত কথা কহেন ও ছলক্রমে একবার চন্দ্রাপীড়ের প্রতি কটাক্ষপাত করেন। মহাশ্বেতা উভয়ের ভাবভঙ্গি দ্বারা উভয়ের মনোগত ভাব অনায়াসে বুঝিতে পারিলেন। কাদম্বরী তাম্বুল দিতে উদ্যত হইলে কহিলেন, সখী, চন্দ্রাপীড় আগন্তুক, আগন্তুকের সম্মান করা অগ্রে কর্তব্য। চন্দ্রাপীড়ের হস্তে অগ্রে তাম্বুল প্রদান করিয়া অতিথি সৎকার করো, পরে আমরা ভক্ষণ করিব। কাদম্বরী ঈষৎ হাস্য করিয়া মুখ ফিরাইয়া আস্তে আস্তে কহিলেন, প্রিয় সখী, অপরিচিত ব্যক্তির নিকট প্রগল্ভতা প্রকাশ করিতে আমার সাহস হয় না। লজ্জা যেন আমার হস্ত ধরিয়া তাম্বুল দিতে বারণ করিতেছে। অতএব আমার হইয়া তুমি রাজকুমারের করে তাম্বুল প্রদান করো। মহাশ্বেতা পরিহাসপূর্বক কহিলেন, আমি তোমার প্রতিনিধি হইতে পারিব না।
আপনার কর্তব্য কর্ম আপনি সম্পাদন করো। বারংবার অনুরোধ করাতে কাদম্বরী অগত্যা কি করেন, লজ্জায় মুকুলিতাক্ষী হইয়া তাম্বুল দিবার নিমিত্ত কর প্রসারণ করিলেন। চন্দ্রাপীড়ও হস্ত বাড়াইয়া তাম্বুল ধরিলেন। এই অবসরে এক শারিকা আসিয়া ক্রোধভরে কহিল, ভূর্যদ্বারিকে এই দুর্বিনীত বিহগাধমকে কেন নিবারণ করিতেছ না? যদি এ আমার গাত্র স্পর্শ করে, শপথ করিয়া বলিতেছি এ প্রাণ রাখিব না। কাদম্বরী শারিকার প্রণয়কোপের কথা শুনিয়া হাসিতে লাগিলেন। মহাশ্বেতা কিছুই বুঝিতে না পারিয়া শারিকা কি বলিতেছে এই কথা মদলেখাকে জিজ্ঞাসা করিলেন। মদলেখা হাসিয়া বলিল, কাদম্বরী পরিহাসন নামক সুখের সহিত কালিন্দী নাম্নী এই শারিকার বিবাহ দিয়াছেন। অদ্য প্রভাতে তমালিকার প্রতি পরিহাস করিতে দেখিয়া শারিকা ঈর্ষান্বিত হইয়া আর উহার সহিত কথা কহে না, উহাকে দেখিতে পারে না এবং স্পর্শও করে না। আমরা সান্ত্বনা বাক্যে অনেক বুঝাইয়াছি, কিছুতেই ক্ষান্ত হয় না। চন্দ্রাপীড় হাসিয়া কহিলেন, হাঁ, আমিও শুনিয়াছি। পরিহাস তমালিকার প্রতি অত্যন্ত অনুরক্ত। ইহা জানিয়া শুনিয়া শারিকাকে সেই বিহগাধমের হস্তে অর্পণ করা অতি অন্যায় কর্ম হইয়াছে। যাহা হোক, অন্তত সেই দুর্নির্বিত দাসীকে এক্ষণে এই দুষ্কর্ম হইতে নিবৃত্ত করা উচিত। এইরূপ নানা হাস্য পরিহাস হইতেছে। এমন সময় কুঞ্চকী আসিয়া বলিল, মহাশ্বেতে গর্ভন্ধরাজ চিত্ররথ ও মহর্ষি মদিরা আপনাকে আহ্বান করিতেছেন। মহাশ্বেতা তথা যাইবার সময় কাদম্বরীকে জিজ্ঞাসিলেন, সখী, চন্দ্রাপীড় এক্ষণে কোথায় থাকিবেন? কাদম্বরী কহিলেন, প্রিয় সখী, তুমি কি জন্য তুমি এরূপ জিজ্ঞাসা করিতেছ? দর্শন অবধি আমি চন্দ্রাপীড়কে মন প্রাণ গৃহ পরিজন সমুদায় সমর্পণ করিয়াছি। ইনি সমুদায় বস্তুর অধিকারী হইয়াছেন। যেখানে রুচি হয় থাকুন। তোমার প্রাসাদের সমীপবর্তী ওই প্রমোদবনে ক্রীড়া পর্বতের পাদদেশস্থ মণিমন্দিরে গিয়া চন্দ্রাপীড় অবস্থিতি করুন। একথা বলিয়া মহাশ্বেতা চলিয়া গেলেন। বিনোদের নিমিত্ত কতিপয় বীণাবাদক গায়িকা সমাবিব্যাহারে দিয়া কাদম্বরী চন্দ্রাপীড়কে তথায় যাইতে কহিলেন। ইউরক পথ দেখাইয়া অগ্রে অগ্রে চলিল। তাহার গমনের পর কাদম্বরী শয্যায় নিপতিত হইয়া জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখিলেন। যেন লজ্জা আসিয়া কহিল, চপলে, তুমি কি কর্ম করিয়াছ? আজই তোমার এইরূপ চিত্তবিকার কেন হইল? কুলকুমারীদিগের এইরূপ হওয়া কোনো ক্রমেই উচিত নয়। লজ্জাকৃত তিরস্কৃত হইয়া মনে মনে কহিলেন, আমি মোহান্ধ হইয়া কি চপলতা প্রকাশ করিয়াছি? একজন উদাসীন অপরিচয় ব্যক্তির সমক্ষে নিঃশঙ্ক চিত্তে কত ভাব প্রকাশ করিলাম। তাহার চিত্তবৃত্তি অভিপ্রায় স্বভাব কিছুই পরীক্ষা করিলাম না। তিনি কিরূপ লোক কিছুই জানিলাম না, অথচ তাহার হস্তে মন প্রাণ সমুদায় সমর্পণ করিলাম। লোকে এই ব্যাপারে শুনিলে আমাকে কি বলিবে? আমি সখীদিগের সম্মুখে প্রতিজ্ঞা করিয়াছিলাম, যাবৎ মহাশ্বেতা বৈধব্য দশা ক্লেশ ভোগ করিবেন, ততদিন সাংসারিক সুখে বা অলিক আমোদে অনুরক্ত হইব না। আমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় রইল? সকলেই আমাকে উপহাস করিবে, সন্দেহ নাই। পিতা এই ব্যাপারে শুনিয়া কি মনে করিবেন, মাতা কি ভাবিবেন? প্রিয় সখী মহাশ্বেতার নিকট কি বলিয়া মুখ দেখাইব? যাহা হোক, আমার অত্যন্ত লঘু হৃদয়তা ও চপলতা প্রকাশ হইয়াছে। বুঝি আমার চপলতা প্রকাশ করাইবার নিমিত্ত প্রজাপতি ও রতিপতি মন্ত্রণাপূর্বক এই উদাসীন পুরুষকে এখানে পাঠাইয়া থাকিবেন। অন্তঃকরণে একবার অনুরাগ সঞ্চার হইলে তাহা স্খলিত করা দুঃসাধ্য। কাদম্বরী এইরূপ ভাবিতেছিলেন। এমন সময় প্রণয় যেন সহসা তথায় আসিয়া কহিল, কাদম্বরী, কি ভাবিতেছ? তোমার অলিক অনুরাগে ও কপট মিত্রতায় বিরক্ত হইয়া চন্দ্রাপীড় এখান হইতে প্রস্থান করিতে উদ্যত হইয়াছেন। গার্বন্ধ কুমারী তখন স্থির হইয়া থাকিতে পারিলেন না। অমনি শয্যা হইতে ত্বরাই উঠিয়া গবক্ষ দ্বার উদ্ঘাটনপূর্বক এক দৃষ্টে ক্রীড়া পর্বতের দিকে চাহিয়া রহিলেন।
চন্দ্রাপীঠ মণিমন্দিরে প্রবেশিয়া শিলাতল বিন্যস্ত শয্যায় শয়ন করিয়া মনে মনে চিন্তা করিলেন, গর্বন্ধ রাজ দুহিতা আমার সমক্ষে যেরূপ ভাবভঙ্গি প্রকাশ করিলেন, সে সকল কি তার স্বাভাবিক বিলাস? কি মকর কেতু আমার প্রতি প্রসন্ন হইয়া প্রকাশ করাইলেন? তাহার তৎকালীন বিলাস চেষ্টা স্মরণ করিয়া আমার অন্তঃকরণ চঞ্চল হইতেছে। আমি যখন সে সময় তাহার প্রতি দৃষ্টিপাত করি, তখন মুখ অবনত করিয়াছিলাম। যখন অন্যাসক্ত দৃষ্টি হই, তখন আমার প্রতি কটাক্ষপাতপূর্বক ছলক্রমে মন্দ মন্দ হাসিয়াছিলেন। অনঙ্গ উপদেশ না দিলে এ সকল বিলাস প্রকাশ হয় না। যাহা হোক, অলিক সংকল্পে প্রতারিত হওয়া বুদ্ধিমানের কর্ম নহে, অগ্রে তাহার মন পরীক্ষা করিয়া দেখা উচিত। এই স্থির করিয়া সমবিবাহার হারিণী বীণাবাদিনী গায়িকাদিগকে গানবাদ্য আরম্ভ করিতে আদেশ দিলেন। গান ভঙ্গ হইলে উপবনের শোভা অবলোকন করিবার নিমিত্ত ক্রীড়া পর্বতের শিখর দেশে উঠিলেন। কাদম্বরী গবাক্ষ দ্বার দিয়া দেখিতে পাইলেন, মহাশ্বেতার আগমন দর্শনের ছলে তথা হইতে প্রাসাদের উপরিভাগে আরোহণ করিয়া হৃদয়বল্লভের প্রতি অনুরাগ সঞ্চারের চিহ্নস্বরূপ নানাবিধ অনঙ্গলীলা ও মনোহর বিলাস প্রকাশ করিতে লাগলেন। তাহাতেই এইরূপ অন্যমনস্ক হইলেন যে ব্যাপদেশে প্রাসাদের শিখর দেশে উঠিলেন, তাহাতে কিছুমাত্র মনোযোগ রহিল না। মহাশ্বেতা আসিয়া প্রতিহারী দ্বারা সংবাদ দিলে সৌধ শিখর হইতে উত্তীর্ণ হইলেন ও স্নান ভোজন প্রভৃতি সমুদায় দিবস ব্যাপার সম্পন্ন করিলেন। চন্দ্রপীঠ মণিমন্দিরে স্নান ভোজন সমাপন করিয়া মরকত শিলাতলে বসিয়া আছেন, এমন সময় তমালিকা, তরলিকা ও অন্যান্য পরিজন সমবিহারে কাদম্বরীর প্রধান পরিচারিকা মদলেখা আসিতেছে দেখিলেন। কাহারও হস্তে সুগন্ধি অঙ্গরাগ, কাহারও করে মালতীলতা, কাহারও বা পানিতলে ধবল দুকুল, এবং একজনের এক ছড়া মুক্তার হার। এই হারের এরূপ উজ্জ্বল প্রভা যে চন্দ্রোদয়ের যেরূপ দিংমণ্ডল জ্যোৎস্নাময় হয়, উহার প্রভায় যেরূপ চতুর্দিক আলোকময় হইয়াছে। মধুলেখা সমীপবর্তিনী হইলে চন্দ্রাপীঠ যথাচিত সমাদর করিলেন। মদলেখা স্বহস্তে রাজকুমারের অঙ্গে অঙ্গরাগ লেপন করিয়া দিল, বস্ত্রযুগল প্রদান করিল এবং গলে মালতীমালা সমর্পণ করিয়া কহিল, রাজকুমার, আপনার আগমনে অনুগৃহীত, আপনার সরল স্বভাব, প্রকৃতি মধুর ব্যবহারে বশীভূত এবং আপনার অহংকার শূন্য সৌজন্যে সন্তুষ্ট হইয়া কাদম্বরী বয়স্যভাবে প্রণয় সঞ্চারের প্রমাণস্বরূপ এই হার প্রেরণ করিয়াছেন। তিনি আপনার ঐশ্বর্য ও সম্পত্তি দেখাইবার আশায় পাঠান নাই, ইহা কেবল শুদ্ধ সরল স্বভাবতার কার্য বিবেচনা করিয়া অনুগ্রহপূর্বক গ্রহণ করুন। রত্নাকর এই হার বরুণকে দিয়েছিলেন। বরুণ গার্ধম্ব রাজকে এবং গার্ধম্ব রাজ কাদম্বরীকে দেন। অমৃত মন্থন সময়ে দেবগণ ও অসুরগণ সাগরের অভ্যন্তর হইতে সমস্ত রত্ন গ্রহণ করিয়াছিলেন। কেবল ইহাই শেষ ছিল, এই নিমিত্ত এই হারের নাম শেষ। গগনমণ্ডলের চন্দ্রের উদয় শোভাকার হয়, এই বিবেচনা করিয়া রাজকুমারের কণ্ঠে পরাইয়া দিবার নিমিত্ত এই হার পাঠাইয়াছেন। এই বলিয়া চন্দ্রাপীঠ কণ্ঠদেশে হার পরাইয়া দিল। চন্দ্রাপীঠ কাদম্বরীর সৌজন্য, দাক্ষিণ্য এবং মদলেখার মধুর বচনে চমৎকৃত বিস্মিত হইয়া কহিলেন, তোমাদিগের গুণে অতিশয় বশীভূত হইয়াছি। কাদম্বরী প্রসাদ বলিয়া হার গ্রহণ করিলাম। অনন্তর সন্তোষজনক নানা কথা বলিয়া কাদম্বরীর সম্বন্ধ নানা সংবাদ শুনিয়া মদলেখাকে বিদায় করিলেন। কাদম্বরী চন্দ্রাপীঠের অদর্শনে অধীর হইয়া পুনর্বার প্রাসাদের শিখর দেশে আরোহণ করিলেন। দেখিলেন তিনিও উজ্জ্বল মুক্তাময় হার কণ্ঠে ধারণ করিয়া ক্রীড়া পর্বতের শিখর দেশে বিহার করিতেছেন। গন্ধর্ব নন্দিনী কুমুদিনীর ন্যায় চন্দ্র সদৃশ চন্দ্রাপীড়ের দর্শনে মুখ বিকাশ প্রভৃতি নানা বিলাস বিস্তার করিতে লাগিলেন। ক্রমে দিবাবসান হইল। সূর্যমণ্ডল, দিংমণ্ডল ও গগনমণ্ডলে রক্তবর্ণ হইল। অন্ধকারের প্রাদুর্ভাব হওয়াতে দর্শন শক্তি হ্রাস হইয়া আসিল। কাদম্বরী সৌধশিখর হইতে চন্দ্রাপীড় ও
ও ক্রীড়া পর্বতের শিখর দেশ হইতে নামিলেন। ক্রমে সুধাংশু উদিত হইয়া সুধাময় দধিচি দ্বারা পৃথিবী জ্যোৎস্নাময় করিলেন। চন্দ্রাপীঠ মণিমন্দিরে শয়ন করিয়া আছেন, এমন সময় কেউরক আসিয়া কহিল, রাজকুমার কাদম্বরী আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছেন। তিনি সম্ভ্রমে গাত্রোত্থানপূর্বক সখীজনের সমাবেহারে সমাগত গন্ধর্ব রাজপুত্রীর যথাযথ সমাদর করিলেন। সকলে উপবিষ্ট হইলে বিনীতভাবে কহিলেন, দেবী, তোমার অনুগ্রহ ও প্রসন্নতা দর্শনে অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। অনেক অনুসন্ধান করিয়াও এইরূপ প্রসাদ ও অনুগ্রহের উপযুক্ত কোনো গুণ আমাতে দেখিতে পাই নাই। ফলত এইরূপ অনুগ্রহ প্রকাশ করা শুদ্ধ উদার স্বভাব ও সৌজন্যের কার্য, সন্দেহ নাই। কাদম্বরী তাহার বিনয় বাক্যে অতিশয় লজ্জিত হইয়া মুখ অবনত করিয়া রহিলেন। অনন্তর ভারতবর্ষ, উজ্জয়িনী নগরী এবং চন্দ্রাপীঠের বন্ধু বান্ধব, জনক জননী ও রাজ সংক্রান্ত নানাবিধ কথা প্রসঙ্গে অনেক রাত্রি হইল। কেউরককে চন্দ্রাপীঠের নিকটে থাকিতে আদেশ করিয়া কাদম্বরী শয়নাগারে গমনপূর্বক শয্যায় শয়ন করিলেন। চন্দ্রাপীঠ সুশীতল শিলাতলে শয়ন করিয়া কাদম্বরীর নিরাভিমান ব্যবহার, মহাশ্বেতার নিষ্কারণ স্নেহ, কাদম্বরী পরিজনের অকপট সৌজন্য, গন্ধর্ব নগরের রমণীয়তা ও সুখ সমৃদ্ধি মনে মনে চিন্তা করিতে করিতে রাত্রি যাপন করিলেন। তারাপতি সমস্ত রাত্রি জাগরণ করিয়া প্রভাতে নিভৃত প্রদেশে নিদ্রা যাইবার নিমিত্ত যেন অস্তাচলে নির্জন প্রদেশে অন্বেষণ করিতে লাগিলেন। প্রভাত সমীরণ মালতী কুসুমের পরিমল গ্রহণ করিয়া সুপ্তোত্থিত মানবগণের মনে আহ্লাদ বিতরণপূর্বক ইতস্তত বহিতে লাগিল। প্রদীপের প্রভার আর প্রভাব রইল না। পল্লবের অগ্র হইতে নিশার নিশি মুক্তার ন্যায় ভূতলে পড়িতে লাগিল। তেজস্বীর অনুচর অনায়াসে শত্রু বিনাশে সমর্থ হয়, যেহেতু সূর্যসারথী অরুণ উদিত হইয়া সমস্ত অন্ধকার নিরস্ত করিয়া দিলেন। শত্রু বিনাশে কৃত সংকল্প লোকেরা রমণীয় বস্তুকে অরাতিপক্ষপাতী দেখিলে তৎক্ষণাৎ বিনষ্ট করে, যেহেতু অরুণ তিমির বিনাশে উদ্যত হইয়া সুদৃশ্য তারাগণকেও অদৃশ্য করিয়া দিলেন। প্রভাতে কমল বিকশিত ও কুমুদ মুখলিত হইতে আরম্ভ হইলে উভয় কুসুমেরই সমান শোভা হইল এবং মধুকর কলরব করিয়া উভয়েতে বসিতে লাগিল। অরুণোদয়ে তিমির নিরস্ত হইলে চক্রবাক প্রিয়তমার সন্নিধানে গমনের উদ্যোগ করিতেছে, এমন সময় বিরহ কাতরা চক্রবাকী প্রিয়তমের নিকট আসিয়া উপস্থিত হইল। দিবাকরের উদয়ের সময় বোধ হইল যেন দিগঙ্গনারা সাগর গর্ভ হইতে সুবর্ণ রজ্জু দ্বারা হেম কলস তুলিতেছে। দিবাকরের লোহিত কিরণ জলে প্রতিফলিত হওয়াতে বোধ হইল যেন বাড়বানল সলিলের অভ্যন্তর হইতে উত্থিত হইয়া দিগবলয় দাহ করিবার উদ্যোগ করিতেছে। চিরকাল কাহারও সমান অবস্থা থাকে না। প্রভাতে কুমুদ বন, শ্রীভ্রষ্ট কমল বন, শোভা বিশিষ্ট শশী অস্তগত, রবি উদিত, চক্রবাক প্রীত ও পেচক বিষণ্ণ হইয়া যেন ইহা প্রকাশ করিতে লাগিল। চন্দ্রাপীঠ গাত্রোত্থানপূর্বক মুখ ধৌত করিয়া পাত্রকৃত সমাপন করিলেন। কাদম্বরী কোথায় আছেন জানিবার নিমিত্ত কেউরককে পাঠাইলেন। কেউরক প্রত্যাগত হইয়া কহিল, মন্দর প্রাসাদের নিম্নদেশে অঙ্গন সৌধ বেদিকায় মহাশ্বেতা ও কাদম্বরী বসিয়া আছেন। চন্দ্রাপীঠ তথায় উপস্থিত হইয়া দেখিলেন, কেহ বা রক্তপট ব্রতধারী, কেহ বা পাশুপত ব্রতচারিণী, তাপসী, বুদ্ধ, জিন, কার্তিকেয় প্রভৃতি নানা দেবতার স্তুতি পাঠ করিতেছেন। মহাশ্বেতা সাদর সম্ভাষণ ও আসন দান দ্বারা দর্শনাগত গন্ধর্ব পুরন্ধ্রীদিগকে সম্মাননা করিতেছেন। কাদম্বরী মহাভারত শুনিতেছেন। তথায় আসনে উপবিষ্ট হইয়া মহাশ্বেতার প্রতি দৃষ্টিপাতপূর্বক কিঞ্চিৎ হাস্য করিলেন। মহাশ্বেতা চন্দ্রপীঠের অভিপ্রায় বুঝিতে পারিয়া কাদম্বরীকে কহিলেন, সখী, সঙ্গীগণ রাজকুমারের বৃত্তান্ত কিছুই জানিতে না পারিয়া অত্যন্ত উদ্বিগ্ন আছেন। ইনিও তাহাদের নিকট যাইতে নিতান্ত উৎসুক, কিন্তু তোমার গুণে
ও সৌজন্যে বশীভূত হইয়া যাইবার কথা উল্লেখ করিতে পারিতেছেন না, অতএব অনুমতি করো। ইনি তথায় গমন করুন। ভিন্ন দেশবর্তী হইলে কমলিনী ও কমল বান্ধবের ন্যায় এবং কুমুদিনী ও কুমোদনাথের ন্যায় তোমাদিগের পরস্পর প্রীতি অবিচলিত ও চিরস্থায়িনী হোক। সখী, আমি দর্শনাবতী রাজকুমারের অধীন হইয়াছি, অনুরোধের প্রয়োজন কি? রাজকুমার যা আদেশ করিবেন তাহাতেই সম্মত আছে। কাদম্বরী এ কথা কহিয়া গান্ধর্ব কুমারদিগকে ডাকাইয়া আদেশ করিলেন, তোমরা রাজকুমারকে আপন স্কন্ধবারে রাখিয়া আইসো। চন্দ্রাপীঠ গাত্রোত্থানপূর্বক বিনয় বাক্যে মহাশ্বেতার নিকট বিদায় লইলেন। অনন্তর কাদম্বরীকে সম্বোধনা করিয়া কহিলেন, দেবী, বহুভাষী লোকের কথায় কেহ বিশ্বাস করে না, অতএব অধিক কথার প্রয়োজন নাই। পরিজনের কথা উপস্থিত হইলে আমাকেও একজন পরিজন বলিয়া স্মরণ করিও। এই বলিয়া অন্তঃপুরে বহির্গত হইলেন। কাদম্বরী প্রেম স্নিগ্ধ চক্ষু দ্বারা এক দৃষ্টে দেখিতে লাগিলেন। পরিজনেরা বহিস্তরণ পর্যন্ত অনুগমন করিল। কন্যাজনেরা বহিস্তরণের নিকট হইতে প্রতিনিবৃত হইল। চন্দ্রাপীঠ কেয়ুরক কর্তৃক আনীত ইন্দ্রায়ুধে আরোহণ করিয়া কাদম্বরী প্রেরিত গান্ধর্ব কুমারগণ সমবিহারে হেমকূটের নিকট দিয়া গমন করিতে আরম্ভ করিলেন। যাইতে যাইতে সেই পরম সুন্দরী গন্ধর্ব কুমারীকে কেবল অন্তঃকরণ মধ্যে অবলোকন করিতেছিলেন, এমন নহে, কিন্তু চতুর্দিক তন্ময়ী দেখিলেন। তোমার বিরহ বেদনা সহ্য করিতে পারিব না বলিয়া যেন কাদম্বরী পশ্চাৎ পশ্চাৎ আসিতেছেন দেখিতে পাইলেন। কোথাও যাইতে পাইবে না বলিয়া যেন সম্মুখ পথ রোধ করিয়া দণ্ডায়মান আছেন দেখিলেন। ফলত যেদিকে দৃষ্টিপাত করেন সেদিকেই কাদম্বরীর রূপ লাবণ্য দেখিতে পান। ক্রমে অচ্ছদ সরোবরের তীরে সন্নিবিষ্ট মহাশ্বেতার আশ্রমে উপস্থিত হইলেন। তথা হইতে ইন্দ্রায়ুধের ক্ষুরচিহ্ন অনুসারে অনেক দূর যাইয়া আপন স্কন্ধবার দেখিতে পাইলেন। গন্ধর্ব কুমারদিগকে সন্তোষজনক বাক্যে বিদায় করিয়া স্কন্ধবারে প্রবেশিলেন। রাজকুমারকে সমাগত দেখিয়া সকলে অতিশয় আহ্লাদিত হইল। পত্রলেখা ও বৈশাম্পায়নের সাক্ষাতে গন্ধর্ব লোকের সমুদায় সমৃদ্ধি বর্ণনা করিলেন। মহাশ্বেতা অতি মহানুভব, কাদম্বরী পরম সুন্দরী, গন্ধর্ব লোকের ঐশ্বর্যের পরিসীমা নাই, এইরূপ নানা কথা প্রসঙ্গে দিবাবসান হইল। কাদম্বরীর রূপ লাবণ্য চিন্তা করিয়া যামিনী যাপন করিলেন। পরদিন প্রভাতে পটমণ্ডপে বসিয়া আছেন, এমন সময় কেয়ুরক আসিয়া প্রণাম করিল। রাজকুমার প্রথমত অপাঙ্গ বিস্তৃত নেত্রযুগল দ্বারা, তদনন্তর প্রসারিত বাহুযুগল দ্বারা কেয়ুরককে আলিঙ্গন করিয়া মহাশ্বেতা, কাদম্বরী ও কাদম্বরীর সখীজন পরিজনদিগের কুশল বার্তা জিজ্ঞাসিলেন। কেয়ুরক কহিল, রাজকুমার, এত আদর করিয়া যাহাদিগের কথা জিজ্ঞাসা করিতেছেন তাহাদিগের কুশল সন্দেহ কি? কাদম্বরী বদ্ধাঞ্জলি হইয়া অনুনয়পূর্বক এই বিলোপন ও এই তাম্বূল গ্রহণ করিতে অনুরোধ করিয়াছেন। মহাশ্বেতা বলিয়া পাঠাইয়াছেন, রাজকুমার, যাহারা আপনাকে নেত্রপথের অতিথি করে নাই তাহারাই ধন্য ও সুখে কালযাপন করিতেছে। যে গন্ধর্ব নগর আপনি উৎসবময় ও আনন্দময় দেখিয়া গিয়েছেন তাহা এক্ষণে আপনার বিরহে দিন বেশ ধারণ করিয়াছে। আমি সমুদায় পরিত্যাগ করিয়াছি। রাজকুমারকেও বিস্মিত হইবার চেষ্টা পাইতেছি, কিন্তু আমার মন বারণ না মানিয়া সেই মুখচন্দ্র দেখিতে সর্বদা উৎসুক। কাদম্বরী দিবস বিভাবরী আপনার প্রফুল্ল মুখকমল স্মরণ করিয়া অতিশয় অসুস্থ হইতেছেন, অতএব আর একবার গান্ধর্ব নগরে পদার্পণ করিলে সকলেই চরিতার্থ হয়। শেষ নামক হারসজ্জায় বিস্তৃত হইয়া ফেলিয়া আসিয়াছেন, তাহাও আপনাকে দিবার নিমিত্ত এই চামরধারিণী করে পাঠাইয়াছে। কেয়ুরকের মুখে কাদম্বরী ও মহাশ্বেতার সন্দেশবাক্য শ্রবণ করিয়া রাজকুমার অতিশয় আনন্দিত হইলেন। স্বহস্তে হার, বিলেপন ও তাম্বূল গ্রহণ করিলেন। অনন্তর কেয়ুরকের সহিত মন্দুরায় গমন করিলেন। যাইতে যাইতে পশ্চাতে কেহ আসিতেছে কিনা মুখ ফিরাইয়া বারংবার দেখিতে লাগিলেন। প্রতিহারীরা
তাহার অভিপ্রায় বুঝিয়া পরিজনদিগকে যাইতে নিষেধ করিল। আপনারাও সঙ্গে না গিয়া দূরে দণ্ডায়মান রহিল। চন্দ্রাপীড় কেবল কেউরকের সহিত মন্দুরায় প্রবেশিয়া ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, কেউরক, বল, আমি তথা হইতে বহির্গত হইলে গন্ধর্ব রাজকুমারী কিরূপে দিবস অতিবাহিত করিলেন? মহাশ্বেতা কি বলিলেন? পরিজনেরাই বা কে কি কহিল? আমার কোনো কথা হইয়াছিল কিনা? কেউরক কহিল, রাজকুমার, শ্রবণ করুন। আপনি গন্ধর্ব নগরে বহির্গত হইলে কাদম্বরী পরিজন সমবিহারে প্রাসাদ শিখরে আরোহণ করিয়া আপনার গমন পথ নিরীক্ষণ করিতে লাগিলেন। আপনি নেত্রপথের অগোচর হইলেও অনেকক্ষণ সেই দিকে নেত্রপাত করিয়া রহিলেন। অনন্তর তথা হইতে নামিয়া যেখানে আপনি ক্ষণকাল অবস্থান করিয়াছিলেন সেই ক্রীড়াপর্বতে গমন করিলেন। তথায় যাইয়া চন্দ্রপীড় এই শিলাতলে বসিয়াছিলেন, এই স্থানে স্নান করিয়াছিলেন, এই স্থানে ভোজন করিয়াছিলেন, এই মার্কাত শিলায় শয়ন করিয়াছিলেন। এই সকল দেখিতে দেখিতে দিবস অতিবাহিত হইল। দিবাবসানে মহাশ্বেতা অনেক প্রযত্নে যৎকিঞ্চিৎ আহার করিলেন। রবি অস্তগত হইলেন। ক্রমে চন্দ্রোদয় হইল। চন্দ্রোদয়ে চন্দ্রকান্ত মণির ন্যায় তাহার দুই চক্ষু দিয়া জলধারা পড়িতে লাগিল। নেত্র মুকুলিত করিয়া কপল কর প্রদানপূর্বক বিষণ্ণ বদনে সকল প্রকার চিন্তা করিতে লাগিলেন। ভাবিতে ভাবিতে অতি কষ্টে শয়নগারে প্রবেশিলেন। প্রবেশমাত্র শয়নাগারে কারাগার বোধ হইল। সুশীতল কোমল শয্যা উত্তপ্ত বালুকার ন্যায় গাত্রদাহ করিতে লাগিল। প্রভাত হইল না। প্রভাত হইতে না হইতেই আমাকে ডাকিয়া আপনার নিকট পাঠাইয়া দিলেন। গন্ধর্বকুমারীর পূর্বরাগজনিত বিষম দশার আবির্ভাব শ্রবণে আহ্লাদিত ও কাতর হইয়া রাজকুমার আর চঞ্চল চিত্তকে স্থির করিতে পারিলেন না। বৈশাম্পায়নকে স্কন্দবারের রক্ষণাবেক্ষণের ভার দিয়া পত্রলেখার সহিত ইন্দ্রায়ুধে আহরণপূর্বক গন্ধর্ব নগরে চলিলেন। কাদম্বরী বাটির দ্বারদেশে উপস্থিত হইয়া ঘটক হইতে নামিলেন। সম্মুখাগত এক ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, গন্ধর্ব রাজকুমারী কাদম্বরী কোথায়? সে প্রণতিপূর্বক কহিল, ক্রীড়া পর্বতের নিকটে দীর্ঘিকাতির স্থিত হিমগৃহে অধিষ্ঠান করিতেছেন। কেউরক পথ দেখাইয়া চলিল। রাজকুমার প্রমোদ বনের মধ্য দিয়া কিঞ্চিত দূর যাইয়া দেখিলেন কদলী দল তরুপল্লবের শোভায় দিগমণ্ডল হরিৎবর্ণ হইয়াছে। তরুগণ বিকশিত সকুসমে আলোকময় ও সমীরণ কুসুম সৌরভে সুগন্ধময়। চতুর্দিকে সরোবর, অভ্যন্তরে হিমগৃহ। বোধ হয় যেন বরুণ জল ক্রীড়া করিবার নিমিত্ত এই গৃহ নির্মাণ করিয়াছেন। তথায় প্রবেশমাত্র বোধ হয় যেন তুষারে অবগাহন করিতেছি। ওই গৃহে সুশীতল শিলাতল বিন্যস্ত শৈবাল নলিনী দলের শয্যায় শয়ন করিয়াও কাদম্বরীর গাত্রদাহ নিবারণ হইতেছে না। প্রবেশিয়া দেখিলেন কাদম্বরী রাজকুমারকে দেখিবা মাত্র অতিমাত্রা সম্ভ্রমে গাত্রোত্থান করিয়া যথাচিত সমাদর করিলেন। মেঘাগামে চাতকী যেরূপ আহ্লাদ হয়, চন্দ্রপীড়ের আগমনে কাদম্বরী সেইরূপ আহ্লাদিত হইলেন। সকলে আসন উপবিষ্ট হইলে ইনি রাজকুমারের তম্বুল কঙ্কর বাহিনী ও পরম প্রীতিপাত্র, ইহার নাম পত্রলেখা। এই বলিয়া কেউরক পত্রলেখার পরিচয় দিল। পত্রলেখা বিনীতভাবে মহাশ্বেতা ও কাদম্বরীকে প্রণাম করিল। তাহারা যথোচিত সমাদর ও সম্ভাষণপূর্বক হস্ত দ্বারা আপন আপন সমীপী দেশে বসাইলেন এবং সখীর ন্যায় জ্ঞান করিতে লাগিল। চন্দ্রপীড় চিত্ররথ তনয়ার তদানীন্তন অবস্থা দেখিয়া মনে মনে কহিলেন, আমার হৃদয় কি দুর্বিদগ্ধ? মনোরথ ফলোন্মুখ হইয়াছে, তথাপি বিশ্বাস করিতেছে না। ভালো, কৌশল করিয়া দেখা যাওক। এই স্থির করিয়া জিজ্ঞাসা করিলেন, দেবী, তোমার এইরূপ অপরূপ ব্যাধি কোথা হইতে সম্মথিত হইল? তোমাকে আজি এরূপ দেখিতেছি কেন? মুখকমল মলিন হইয়াছে, শরীর শীর্ণ হইয়াছে, হঠাৎ দেখিলে চিনিতে পারা যায় না। যদি আমা হইতে এই রোগের প্রতিকারের কোনো সম্ভাবনা থাকে, এখনই বলো। আমার দেহ দান বা প্রাণদান করিলে যদি সুস্থ হও, আমি এখনই দিতে প্রস্তুত আছি। কাদম্বরী বালা ও সমামুগ্ধা হইয়াও
অনঙ্গের উপদেশ প্রভাবে রাজকুমারের বাচন চাতুরীর যথার্থ ভাবার্থ বুঝিলেন, কিন্তু লজ্জাপ্রযুক্ত বাক্য দ্বারা উত্তর দিতে অসমর্থ হইয়া ঈষৎ হাস্য করিয়া সমুচিত উত্তর প্রদান করিলেন। মধুলেখা তাহারই ভাবার্থ ব্যক্ত করিয়া কহিল, রাজকুমার, কি বলিব, আমরা এইরূপ অপরূপ ব্যাধি ও অদ্ভুত সন্তাপ কখনো দেখি নাই। সন্তাপিত ব্যক্তি নলিনী কিশলয় হুতাশনের ন্যায়, জ্যোৎস্না উত্তাপের ন্যায়, সমীরণ বিষের ন্যায় বোধ হয়, ইহা আমরা কখনো শ্রবণ করি নাই। জানি না এ রোগের কি ঔষধ আছে। প্রয়ণোন্মুখ যুবজনের অন্তঃকরণ কি সন্দিগ্ধ? কাদম্বরী সেইরূপ অবস্থা দেখিয়া, মধুলেখা সেইরূপ উত্তর শুনিয়াও চন্দ্রপীড়ার চিত্তে সন্দেহ দোলা হইতে নিবৃত হইল না। তিনি ভাবিলেন, যদি আমার প্রতি কাদম্বরীর যথার্থ অনুরাগ থাকিত, এ সময় স্পষ্ট করিয়া ব্যক্ত করিতেন, কিন্তু স্থির করিয়া মহাশ্বেতার সহিত মধুরালাপ গর্ভ নানাবিধ কথাপ্রসঙ্গে ক্ষণকালক্ষেপ করিয়া পুনর্বার স্কন্দবারে চলিয়া গেলেন। কাদম্বরীর অনুরোধে কেবল পত্রলেখা তথায় থাকিল। চন্দ্রাপীঠ স্কন্দবারে প্রবেশিয়া উজ্জয়িনী হইতে আগত এক বার্তাবহকে দেখিলেন। প্রীতি বিস্ফারিতলোচনে পিতা মাতা বন্ধু বান্ধব প্রজা পরিজন প্রভৃতি সকলের কুশল বার্তা জিজ্ঞাসিলেন, কিন্তু সে প্রণতিপূর্বক দুখানি লিখন তাহার হস্তে প্রদান করিল। যুবরাজ পিতৃপ্রেরিত পত্রিকা অগ্রে পাঠ করিয়া তদন্তর সুকনাস প্রেরিত পত্রের অর্থ অবগত হইলেন। এই লিখিত ছিল, বহুদিবস হইল তোমরা বাটি হইতে গমন করিয়াছ। অনেক কাল তোমাদিগকে না দেখিয়া আমরা অতিশয় উৎকণ্ঠিত চিত্ত হইয়াছি। পত্র পাঠ মাত্র উজ্জয়িনীতে না পৌঁছিলে আমাদিগের উদ্বেগ বৃদ্ধি হইতে থাকিবে। বৈশাম্পায়নও যে দুইখানি পত্র পাঠাইয়াছিলেন, তাহাতেও এইরূপ লিখিত ছিল। যুবরাজ পত্র পাইয়া মনে মনে চিন্তা করিলেন, কি করি, একদিকে গুরুজনের আজ্ঞা, আর দিকে প্রণয় প্রবৃত্তি। গন্ধর্ব রাজতনয়া কথা দ্বারা অনুরাগ প্রকাশ করেন নাই বটে, কিন্তু ভাবভঙ্গির দ্বারা বিলক্ষণ রক্ষিত হইয়াছে। ফলত তিনি অনুরাগিণী না হইলে আমার অন্তঃকরণ কেন তাহার প্রতি এত অনুরক্ত হইবে? যাহা হোক, এক্ষণে পিতার আদেশ অতিক্রম করা হইতে পারে না। এই স্থির করিয়া সমীপস্থিত বলাহাকের পুত্র মেঘনাদকে কহিলেন, মেঘনাদ, পত্রলেখাকে সমবিহারে করিয়া কেউরক এই স্থানে আসিবে। তুমি দু একদিন বিলম্ব করো। পত্রলেখা আসিলে তাহাকে সঙ্গে লইয়া বাটি যাইবে, এবং কেউরককে কহিবে, আমাকে তরাই বাটি যাইতে হইল, এজন্য কাদম্বরী ও মহাশ্বেতার সহিত সাক্ষাৎ করিতে পারিলাম না। এক্ষণে বোধ হইতেছে তাহাদিগের সহিত আলাপ পরিচয় না হয় ভালো ছিল। আলাপ পরিচয় হওয়াতে কেবল পরস্পর যাতনা সহ্য করা বই আর কিছুই লাভ দেখিতে পাই না। যাহা হোক, গুরুজনের আজ্ঞার অধীন হইয়া আমার শরীর উজ্জয়িনীতে চলিল। অন্তঃকরণ যে গন্ধর্ব নগরে রহিল, ইহা বলা বাহুল্য মাত্র। অসঞ্জনের নাম উল্লেখ করিবার সময় আমাকেও যেন একবার স্মরণ করে। মেঘনাদকে এই বলিয়া বৈশাম্পায়নকে কহিল, আমি অগ্রসর হইলাম, তুমি রীতিপূর্বক স্কন্দবারে লইয়া আইসো। রাজকুমার পার্শ্ববর্তী বার্তাবাহককে উজ্জয়িনীর বৃত্তান্ত জিজ্ঞাসা করিতে করিতে চলিলেন। কতিপয় অশ্বারোহীও সঙ্গে সঙ্গে চলিল। ক্রমে প্রকাণ্ড পাদপ লতামণ্ডলী সমাকীর্ণ নিবিড় অটবীর মধ্যে প্রবেশিলেন। কোন স্থানে গজভগ্ন বৃক্ষ শাখা পতিত হওয়ায় তে পথ বক্র দুর্গম হইয়াছে, কোন স্থানে বৃক্ষমণ্ডলী শাখা সকল পরস্পর সংলগ্ন ও মূল দেশে পরস্পর মিলিত হওয়াতে দুষ্প্রবেশ দুর্গ সংস্থাপিত রহিয়াছে। স্থানে স্থানে এক একটা কূপ, উহার জল বিবর্ণ ও বিস্বাদ। উহার মুখ লতাজালে এরূপ আচ্ছন্ন যে পথিকরা জল তুলিবার নিমিত্ত লতা দ্বারা যে রজ্জু রচনা করিয়াছিল, কেবল তাহা দ্বারা অনুমিত হয়। মধ্যে মধ্যে গিরি নদী আছে, কিন্তু জল নাই। তৃষ্ণার্ত পথিকেরা
উহার শুষ্ক প্রদেশ খনন করাতে ছোট ছোট কূপ নির্মিত হইয়াছে। এই ভয়ঙ্কর কান্তার অতিক্রম করিতে দিবাবসান হইল। দূর হইতে দেখিলেন সম্মুখে এক রক্তবর্ণ পতাকা সন্ধ্যা সমীরণে উড্ডীন হইতেছে। আজ 4th পর্যায় শেষ হলো। ধন্যবাদ।